এদিকে আছে বাথরুম। ঘরটা একটু মেসি আছে, ইগনোর করো। মা এখন ঘুমোচ্ছে, তো আমি এখন রুম টুরটা দিয়ে দিচ্ছি। এদিকে একটা বড় ক্যাবিনেট আছে, এদিকে সিটিং এরিয়া আছে এই খাবারের জন্য। এখানে একটা মিরর আছে, আর এখানে কেটলি এগুলো আছে। বাবা খাটে শুয়ে শুয়ে আঙুর খাচ্ছে উনি। খেজুর খেজুর আঙুর আঙুর মিষ্টি আছে তো, কিন্তু ঠান্ডা। বাবা মিষ্টি আছে কিন্তু ঠান্ডা। এরা যেদিন যাবো সেদিন যেতে যেতে খেয়ে নেবো, কালকে গাড়িতে খাবো, পরশু গাড়িতে খাবো আমি। এক থালা ফ্রেঞ্চ ফ্রাই। তুমি খাও। আমি ঠিক খাবো। শুধু ডিম দিয়ে দিয়েছে, ভেজিটেবলস দেয়নি? না। তুমি কি খাচ্ছ? কফি? হ্যাঁ। আর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই। বাবা কথাও জড়িয়ে যাচ্ছে রে। এখন কটা বাজে? 9টা বাজে। আমি সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি এই যে কম্বলের নিচে, আর বেরোয়নি। একবারে ফ্রেশ হয়েই শুয়েছি, আর মানে বেরোতে ইচ্ছাই করছে না। অতনু বিছানাতেই খাবার দিচ্ছে আমাকে, এত ঠান্ডা এত ঠান্ডা। তার মধ্যে যে একটা সোয়েটার পরবো বা একটা জ্যাকেট গায়ে দেবো সেটাও ইচ্ছা করছে না, তার কারণ ওগুলোও ঠান্ডা হয়ে আছে। ভিডিও কিছু করতে পারিনি, আর কোথাও বেরোনোর নামও করিনি, এত ঠান্ডা। এখন টেম্পারেচার কত? -15। -15। এটা দেখো ঠোঁট পেটে গেছে, আর ওইটা ফোন দেখছে। প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। এখন মনে হচ্ছে বাড়ি যাব, ভাল লাগছে না। বাড়ি যাব না। লাচুংয়ে টেম্পারেচার -4, এখানে -15। কি বলবো, এত ঠান্ডা। 0 লাচুংয়ে টেম্পারেচার -3। প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড ঠান্ডা। তাই ওকে বলছিলাম যে আমরা বাড়িতে এসিতে গায়ে দেওয়ার কমফোর্টারগুলো গায়ে দিয়ে শুই। মানে আমাদের ঘর এতটাই গরম, মানে আমাদের কলকাতায় গরম, ঠান্ডা সেরকম পড়েই না। বাইরে একটু ঠান্ডা, ঘরের ভিতর দরজা জানলা বন্ধ থাকলে ঠান্ডা লাগেই না, ওই এসি কমফোর্টারগুলোতেই হয়ে যায়। আর এখানে দুটো, এই একটা ব্ল্যাঙ্কেট, আবার এই একটা ব্ল্যাঙ্কেট, দুখানা। আর এই ব্ল্যাঙ্কেটটা পুরো মোটা একটা ব্ল্যাঙ্কেট, দেওয়ার পরও প্রচন্ড ঠান্ডা লাগছে। মানে ইচ্ছাই করছে না এটা নিচ থেকে বেরোতে। তাও আবার ঘরের রুম হিটার চলছে, তারপরও ঠান্ডা লাগছে। যাই হোক, খাওয়ার অর্ডার করা হয়েছে, দিয়ে যাক। খাওয়ার তো মানে নিমেষে চোখে পাতা পড়তে না পড়তেই খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। কি যে সমস্যা, আর ভালো লাগছে না। কতক্ষণে বাড়ি যাব, আর ভালো লাগছে না। বাটার রুটি বলা হয়েছে, কিন্তু বাটারই নেই। হ্যাঁ, তুমি সোয়েটার না পরে কেন, জ্যাকেট না পরে ঘুরছো? চিকেন আর রুটি, বাটার রুটি বলা হয়েছে, সঙ্গে কতগুলো পেঁয়াজ দিয়েছে। না না, আর খাবো না। এখানে এত ঠান্ডা, জানি না সবাই এসে স্নান টান করতে পারে কিনা। যদিও গিজার আছে, কথাও ঠিকঠাক বলতে পারছি না। শ্যাম্পু, কন্ডিশনার, বডি লোশন, শাওয়ার জেল সব সুন্দর করে সাজানো। একটা জিনিস দেখেছো বাথরুমে? বডি লোশন, শ্যাম্পু। আমি তো তোমাকে দেখালাম তখন। তুমি দেখালে? কারেন্ট ছিল না যখন, চান করার না এদিকে এত কিছু জিনিস দিয়ে রেখে দিয়েছে। আর আমায় দেখো, আমি একটা না সোয়েটার পরেছি না জ্যাকেট পরেছি, আর ও সব কিছু পরে ঘুরে বেড়াচ্ছে এখনো অবধি। মানে যতক্ষণ ও কম্বলের নিচে ছিল জ্যাকেটটা খুলে রেখেছে, তারপরেই আবার জ্যাকেটটা পরলো। না খেতে পারে, ঠোঁট ব্যথা না বল, জ্বালা করছে, ঠোঁট ফেটেছে তো। যা হাত মুখ ধুয়ে। আজকে আর ভিডিওতে দেখানোর মতো কিছু নেই, এখন সবাই ঘুমিয়ে পড়বো। বাইরে আগুন জ্বলছে। ও, আগুন ঠাগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু সেই পরিস্থিতি ও নিচে তো, এখান থেকে দেখা যাবে না। যাই হোক, সেই পরিস্থিতি নেই যে আমি নিচে গিয়ে একটুখানি আগুন পোয়াবো। তার থেকে মনে হচ্ছে কম্বলের নিচটাই ভালো। বাবা ঢুকে যাই, নাহলে আবার গরম করা জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। এই জায়গাটা কেমন ডেবলো মনে হলো। যাই হোক, পুরো তো উডেনের, ওপরটা দেখো পুরো সবটা। কম্বলের নিচে বসে পড়েছি বাবা, আর দেখো পুরোটা উডেনের, দেওয়ালটাও পুরো উডেনের। এই এরা তো কাঠ কোথায় পায় গো? এখানে তো কাঠই, পাইন গাছ সব ভর্তি না, পুরো পাইন গাছে। কি সুন্দর লাগছে দেখতে। ওয়ার্ড্রপ থেকে ড্রেসিং টেবিল, সোফা, দেখো সোফা গুলো সব, হ্যাঁ খুব সুন্দর বেশ জিনিসগুলো।
পাইন কাঠ তো সবচেয়ে ভালো, কিন্তু জল লাগানো যাবে না, জল লাগলেই যাবে। এগুলো আমাদের বাড়ির জন্য নয়, না বাড়ির জন্যও করতে পারো। পাইন কাঠ শক্ত, কিন্তু জল লাগানো যাবে না। জল লাগালে ফুলে যাবে, তাই না? জল লাগালে ওই দরজা ফরজা করা যাবে না। যদি বাড়ি হয়, আমাদের বাড়ি হবে, আমি দরজাটা তো অন্যরকম করাবো। কি করবো? দরজাটা একদম এত বড় দরজা হয় না, এরকম বড় দরজা, দরজার ওরকম বড় করাবো। ওই রাজবাড়িতে যেরকম দরজা থাকে, রাজবাড়িতে এখনকার দিনে ইয়েদের মতো বড় দরজা হবে, এরকম এরকম বড়। ওই 7 ফিট 8 ফিট যে দরজাগুলো হয়, বেশি 10-12 ফিটের দরজা। ওরে বাবারে, তো একটা হাত ঢুকে যাবে। হ্যাঁ, একটা হাতি ঢুকে যাবে ওই দরজাটা ওরকম বড় লম্বায়। লম্বায়। যাই হোক, চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা। এই ভিডিও